বইলা তো যাও, কই যাইতেছো? হ্যাঁ, কি হইছে তোমার? দেখেন আম্মা, আপনি এই কথা বলতে বলতে আমার অনেক লেট হয়ে গেছে। প্রায় মনে করেন 8-10 বছর আপনার ছেলে বাইরে থাকে। আমি তো একটা মানুষ আম্মা। বৌমা, একটু থামো, একটু নিঃশ্বাস নাও। এটা তোমার সোনার সংসার। তোমার দেবর নাই, ননদ নাই, শ্বশুর নাই, আমি একাই তোমার শাশুড়ি। আর শাশুড়ি তো না, তোমার মায়ের মতো আমি। তো তোমার কোন দিক দিয়ে অসুবিধা হচ্ছে বলো তো? তাই তো এখন তো শাশুড়িকে নিয়ে সংসার করব। আমার তো জামাই জমাই কিছু দরকার নাই। যেই ঘরে জামাই নাই 8-10 বছর ধরে, সেখানে সারা জীবনে শুধু আপনার সাথে সংসার করবো। আম্মা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনি আর আমি অনেক ভালো আছিলাম, কিন্তু আমি আর সহ্য করতে পারতেছি না। এই একাকিত্বটা আমি নিতে পারবো না। তোমার হয়তো প্রতিদিনই ভিডিও কলে কথা হইতেছে, আইসা বলবো, বুঝছে না? শোনো, প্রত্যেক দিনই আপনার ছেলে বলে আইসা পড়বে আইসা পড়বে, এই প্রত্যেকবারই। কালকেই থেকে ও পরশুদিন থেকে আমার ফোন ধরে না। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, আমি থাকবো না। বৌমা, আমি তো তোমার নিজের মায়ের মতো ভালোবাসি মা, তুমি আমাকে ফেলে যাবা কেন? আম্মা জান, আপনি দুটো পা পড়ি, আপনি আমার আর থাকে না, আমার ভালোই লাগতেছে না। আমি থাকবো না যেখানে স্বামী না থাকে। স্বামী ছাড়া কিভাবে থাকা যায়? এটা কি কথা বৌমা? বৌমা, আম্মা, আমি আপনার কাছে বারবার মাফ চাইতেছি আম্মা। শুনো, দেন, আপনি আমার মাফ করে দেন। আমার এই মাসটা সময় দাও বৌমা। আমি আজকেই কথা কইতাছি আমার পোলার লগে, আমি অক্ষণে কথা কইতাছি। আমার পোলা যদি এই মাসে না আয়, যাও তুমি বাপের বাড়ির থেকে আর আইও না। কি হইছে? কই যাও তুমি? আরে আব্বা, এ কি তুমি? ও আব্বা, তুই না কইয়া, তুই না এই মাসে আম্মা কি হইছে? থামো থামো, কি হইছে? কান্দো না, কি হইছে? কি হইছে? আমার বাবা, তুমি না কইয়া আইলা, তুমি না কইলে এই মাসে আই বাবা। আমি ওরা কইছি যে আমি 3 দিনের মধ্যে আমু। তুমি কই যাও? দেখছেন আম্মা, আপনার ছেলে এখন আমাকে তুই তাকারই করতেছে। আচ্ছা সরি, কি হইছে? তুমি কই যাচ্ছ বলো তো? আমি তোমার সংসার ছেড়ে চলে যাচ্ছে। আমার দুই চোখ যেখানে যাবে আমি সেখানেই চলে যাব। কেন? আমি থাকতে চাচ্ছি না তোমার সংসার, তুমি বুঝো না? তুমি গত 2 দিন হয়েছে ফোন বন্ধ রাখছো, তারপরে আমি তোমাকে বসে ইমার্জেন্সি চলে আসতে, তুমি তাও আসো নাই। এটা কোনো কথা বললা তুমি? তুমি না আমার আসতে বললা, আমি তো তোমার জন্য আমি ইমার্জেন্সি চলে আসলাম। তুমি আমাকে বলছো একবারও? আরে আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে ফোন দিইনি। সারপ্রাইজ দেওয়ার জন্য না, আজকে তো সারপ্রাইজ আমি দিব তোমাদেরকে। কারণ আমি চিরজীবনের জন্য এখান থেকে চলে যাব, বিদায় হয়ে যাব। আমি জীবনে একদিনের জন্য সংসার করতে চাই না আমি তোমার সাথে। মুন্না, সরো, তুমি ব্যাগ দেখতে দাও। পারো না কেন? না, না, তুমি কই আমি যাবা? চলে যাব, সরো তো। তুমি না, দাও, আম্মা, দাও, দাও। আপনি থাকবেন না, আমি শোনো, চলে শোনো, যাব। শোনো। আচ্ছা শোনো, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো। তোমার যদি কোনো ইস্যুস থাকে ঘরে চলো, আমরা বসি, আলোচনা করি। আই প্রমিস আমি তোমার এই বিষয়টা সর্ট আউট করে দেবো। শোনো মুন্না, তুমি একদিন কেন বলতেছো? আমি 1 সেকেন্ডের জন্য তোমার বাসায় যেয়ে বসে কথা বলতে পারবো না, কারণ আমি চাই না তোমার ওই ঘরে 1 সেকেন্ডের জন্য আমি যাই। একটু রিল্যাক্স হও। তোমার কি মনে পড়ে না, তুমি যখন যা চাইছো আমি তোমাকে তাই দিছি। তোমার হ্যাপির জন্য তুমি যখন যা চাইছো, যত টাকা চাইছো আমি তোমাকে দিছি। শুনো, তুমি যত কথাই বলো না কেন, কথা শুনতে আমি পারবো না। আমি থাকবো না তো থাকবো না, আর কোনো কিছুই বাধা মানবো না। শোনো শোনো শোনো, এদিকে আসো। এ কি, ছাড়ো আমাকে। চুপ। শোনো, তুমি চলে যাচ্ছ, যাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি শুধু আমার এতটুকু হিসাব দিয়ে যাও, এই 8 বছরে 1,20,00,000 টাকা আমি তোমার নামে পাঠাইছি। সম্পূর্ণ টাকার হিসাব, আমার সম্পত্তির যতটুকু যা তুমি খরচ করছো আমাকে সম্পূর্ণ হিসাব দে। ইউ ক্যান লিভ। টাকার হিসাব চাচ্ছ তুমি আমার কাছে? জি। তোমার মাথা কি ঠিক আছে? এই, তোমার বাড়ির কাজ কে করেছে? তোমার লেবার খরচ কে দিয়েছে? তোমার মার পার্লার খরচ, ওষুধ খরচ কে দিয়েছে? আমি দিয়েছি। তুমি টাকার হিসাব নিচ্ছ? আমার নিজের চলাফেরার জন্য একটা খরচ নাই, আর 1,20,00,000 টাকার হিসাব চাচ্ছ তুমি আমার কাছে? বাবা বাবা, শোনো, এই 11 বছর 10 বছরে আমার যে সময় নষ্ট হয়েছে, আমার যে জীবনটা নষ্ট হয়েছে, আমার যে দিনগুলো পিছনে চলে গেছে, সেই দিনগুলো তুমি আমাকে ফেরত দিতে পারবা? যদি দিতে পারো তাহলে তোমার 1,20,00,000 টাকা আমি তোমাকে দিয়ে দিব। যাও। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এই কয়েক বছরে আমার বাড়ি করে দিছো, গাড়ি কিনছো। ও, গাড়িটা তো আমার বাসায় কিনো নাই, গাড়ি তো অন্য বাসায় আছে। কি বলতে চাও তুমি মুন্না? এই গাড়িটা দেখো তো, এটা পরিচিত না? তুমি কিনছো না এই গাড়িটা? তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগায় রাখছো মুন্না? এই রিসোর্টের ছবি, সুইমিং পুলে। আর একটা উল্টাপাল্টা কথা বলে এই না দাঁড়াও, মুন্না। দাঁড়াও, wait, wait। এটা তুমি না? তোমার মধ্যে তোমার বলতে কিন্তু একটা আছে দিব মুন্না। তাহলে আমার টাকা নিয়ে তুমি বাইরে তোমার বয়ফ্রেন্ডের সাথে রিসোর্টে গেছো, মাওয়াই গেছো ইলিশ ভাজা খাইতে, আমার টাকা দিয়ে কেনা নতুন গাড়ি নিয়ে। হ্যাঁ, গেছি মুন্না, গেছি 100 বার গেছি। যাবো কেন? যাবো না কেন? যাবো না। আমি রক্তে মাংসে ভরা একটা মানুষ। আর শোনো, তুমি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো, আমি তোমার নামে মামলা দিয়ে দিব। আমাকে ঠেকাইতে আইসো না মুন্না, ছেড়ে দাও, আমার পথ থেকে সরো। আম্মা, আপনার ছেলেকে ঠেকান। আমি কিন্তু আমি তোমার ছেলের ঠেকাবই কেন? আমি একটা সাথী লাগিনি যাও না বাবা, যেতে দে। যে যাবার সে যাবে, যে তোর না তাকে তুই 1000 ডাকলেও আসবে না।